আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি, কিন্তু দুঃখের বিষয় কি জানো, অনেক দিন ধরে আমি কোনো ব্লগ ভিডিও আপলোড দিতে পারি না, কারণ আমি প্রচণ্ড ব্যস্ত। যেহেতু এটা কোরবানির ঈদ, তো এই ঈদে মানুষ খুব বেশি কেনাকাটা করে না। তারপরও আমাদের কিছু না কিছু কিনতেই হবে, কারণ আমরা এবার বাড়িতে বেড়াতে যাব। আর বাড়িতে বেড়াতে গেলে যত নতুন কিছুই থাকুক, তারপরে আরও নতুন কিছু নিতে হবে, এটাই তো আনন্দ। রোডের সাইড দিয়ে কৃষ্ণচূড়া গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটেছিল, দেখতে এতটা সুন্দর লাগছিল। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির পরে পরিবেশটা যেন আরও সুন্দর হয়েছে। আকাশটা দেখতে এত না সুন্দর হয়েছে। পরিবেশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা মার্কেটে চলে এসেছি। ভয় পাচ্ছ? হ্যাঁ, পেছনে আসতেছো কেন? সামনে যাও। মুনতাহা যখনই শপিংয়ে যায় আর মার্কেটের এই ঝুলন্ত শীতে যখনই ওঠে, তখনও পিছন দিকে নামতে থাকে। আমি যখনই বলি তুমি এটা করো কেন, ও বলে ওর শীতে থাকতে নাকি অনেকক্ষণ ভালো লাগে। মার্কেটে ঢোকা মাত্রই রাবেয়া মুনতাহার জন্য কিছু গরমে পরার জন্য জামা দেখতেছিলাম। তো তারপরেই চলে গেলাম আমি মনির জন্য কিছু টু পিস কিনবো বলে ওই সেকশানে। যাই হোক, ওখানে আমরা টু পিস দেখছিলাম। টু পিসগুলো মোটামুটি ভালোই ছিল, কিন্তু বেশ দাম ছিল। আমরা এগুলোর মধ্যেও দেখে শুনে দুটা টু পিস নিয়ে নিলাম। মুনতাহার হাতে দেখানো সাদা টু পিসটা এবং মনির হাতে দেখানো এই কফি কালারের টু পিসটা নিয়ে নিলাম। যদিও এগুলোর দাম বেশি নিয়েছিল, তারপরও ভাবলাম যে এত অল্প সময়ে টেলারের কাছে দিয়ে তাড়াতাড়ি আনতে পারবো না, যার ফলে তাড়াহুড়া করেই রেডিমেড কেনা হলো। কিন্তু ড্রেসগুলো দেখতে খারাপ ছিল না, বেশ ভালো ছিল, এবং ওকে বাসায় আনার পর গায়ে দিয়ে বেশ ভালোও লাগছিল। এবার আমরা আরও এক ফ্লোর উপরে চলে গেলাম। এখানে মূলত কসমেটিকের সেকশন, ব্যাগ, জুতা এগুলো ছিল। কিন্তু মুনতাহা তো বরাবরই খেলনা দেখলে এবং ব্যাগ দেখলে পাগল হয়ে যায়। বাসায় তো সারাক্ষণই বউ বউ খেলতে থাকে। লিপস্টিক তো ওর আর একটি দুর্বলতার জায়গা, যেটা দেখলে ওর একদমই মাথা ঠিক থাকে না। ওকে ম্যাক্সিমাম টাইমে দেখবা যে ওর ঠোঁটে লিপস্টিক লেগেই থাকে। ইদানিং বলে বলে অনেকটা তাও ওকে ঠিক করিয়েছি। যাই হোক, এবার মনির জুতা নিতে হবে। তোমরা যে সাদা জুতাটি দেখতে পেলে ওটাও নিয়েছি। আর একটি জুতা দেখছিলাম মুনতাহার জন্য, তো ওর জুতাটা এখনও নেওয়া হয়নি। ইদানিং খেয়াল করতেছিলাম যে ওদের বই যেহেতু বেড়ে গেছে, ওদের আগের ব্যাগে হচ্ছে না, যার ফলে ওদের বড় দেখে দুটা ব্যাগ নেওয়া লাগবে। এই জন্য এই স্কাই কালারের ব্যাগ এবং অনিয়ন কালারের ব্যাগটা নিয়ে নিলাম দু বোনের জন্য। এবার আমার নিজের ব্যবহারের জন্য কিছু ব্যাগ দেখতেছিলাম। অনেক দিনের একটি বড় স্বপ্ন আজ আমার পূরণ হয়ে গেল। আর সেটা কি জানো? দেখো, এই পায়েল। অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমি গোল্ডের পায়েল নিব, আর মা মেয়ে মিলে আজ সেটাই পূরণ করে নিলাম। আর এটা দেখা মাত্রই আমি আর নিতে একটুও দেরি করিনি। মেয়ের জন্য একটা এবং আমার জন্য একটা, দু পায়ে মেয়ের যে দুটা পায়েল দেখতে পাচ্ছ, ওই দুটা পায়েল নিয়ে নিলাম। সত্যিই পায়েল দুটো দেখতে অনেক সুন্দর ছিল। আর দেখো কি সুন্দর একটি পিকাচু আমার খুবই পছন্দের, আর এটা দেখলেই আমার ভীষণ ভালো লাগে। আর অনেক দিন ধরে যেহেতু আমার সুপার কভার, কুশন, ফোম সবগুলোই অনেকটা নষ্ট হয়ে গিয়েছে, যার ফলে আমি এই দোকানটাতে ঢুকে পড়লাম। আর গিয়ে দেখি কি সুন্দর সুন্দর পর্দা বলো, এগুলো দেখলে আসলে আমি খুবই পাগল হয়ে যাই, খুবই নার্ভাস হয়ে যাই। কারণ হচ্ছে আমার ঘর সাজানোর জিনিসে খুবই দুর্বলতা। খুবই মন চাইছিল আমার পছন্দের সবগুলো পর্দা নিয়ে নিতে, কিন্তু সেটা আর হলো না। আমি শুধুমাত্র একটি গোলবালিশের কভার এবং একটি মশারি নিয়েই এখান থেকে চলে গেলাম আবার উপরে। আমাদের বাসার কাজের মেয়ে, আমি সত্যি এটাই বলবো। ব্যাগ একটাও দিচ্ছে না। কিছুদিন আগেই এই দোকান থেকে মনির একটি ঘড়ি নেওয়া হয়েছিল, তো সেটার গ্লাসটা ফেটে গিয়েছে, সেটা একটু সারানোর জন্য এসেছিলাম। আর এখন চলে এসেছে আমার পরিচিত একটি লেসের দোকানে। এখান থেকে আমরা সচরাচর লেস নিয়ে থাকি আমার ড্রেসে লেস লাগাবো এর জন্য। তো আমরা খুব তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়লাম। দেখো মুনতাহার আবারও সেই কাণ্ড। তো দেখো, এখন আমরা শপিং সেন্টার থেকে বেরিয়ে পড়েছি। বাইরের পরিবেশটা খুবই ভালো ছিল এবং একটু রোদও ছিল মিষ্টি মিষ্টি।
আমরা সবাই মিলে খুব সুন্দর উপভোগ করলাম। দেখো আবার সেই কৃষ্ণচূড়া গাছগুলো, দেখো আকাশটা দেখতে এতটাই সুন্দর লাগছিল। আল্লাহ, আমার কাছে মনে হচ্ছে আমি যদি আকাশটা একটু ছুঁতে পারতাম আর ওই তুলো তুলো সাদা মেঘটাকে একটু ধরতে পারতাম। আমরা আজ শপিংয়ে আসার সময় রাবেয়া স্কুলে ছিল, তো আমরা সে সময় শপিংয়ে এসেছি। এখন রাবেয়া বাসায় চলে এসেছে, এরপরেই দেখবে বড় ধামাকা। রাবেয়ার কি অবাক কাণ্ড দেখো, দৌড়ে সিঁড়ি দিয়ে আগে আগে উঠে গেছে, রাগে ফুলে একদম যেন ও ফেটে পড়ছে। আমরা রুমের ভিতর ঢোকা মাত্রই ও তো দরজা দিয়ে একদম রুমের ভিতরে ঢুকে পড়েছে। আর আমার সাথে তো বাইরে যেতে পেরে মুনতাহাজ খুবই খুশি, অনেকটা কষ্ট হয়েছে ওর, তারপরও ভীষণ খুশি। আর এই দেখো আমাদের রাবেয়া বেগম কেমন করছে। ক্রিম লাগাই দিছে তোমার ফোনে। আজকের ব্লগটি এ পর্যন্তই। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।